ADHD কিভাবে আমাদের কাছ থেকে আমাদের এনার্জিটা চুরি করে নিয়ে চলে যায় এবং আমাদেরকে একটা লুজার লাইক ফিলিং দিয়ে দেয় এবং আমাদের সেলফ কনফিডেন্স একেবারে ভেঙে ধ্বংস করে চুরমার করে ফেলে। আপনি ধরে নেন ADHD একজন মানুষের ব্রেইনে একটা বিগ স্ক্রিন যেখানে 10টা চ্যানেল একসাথে চলছে এবং সে সবগুলো স্ক্রিন লাফ দিয়ে দেখার চেষ্টা করতেছে, কোনোটাই স্থির থাকতে পারছে না, তার সবই দেখতে ইচ্ছা করছে। সো ওই মানুষটার মাথার ভিতরে এত কিছু চলে বা সে মনোযোগ রাখতে পারে না, সে বিভিন্ন দিকে তার চোখ চলে যায়। আর আরেকজন মানুষ যে কিনা ডিস্ট্র্যাক্টেড হন বা যাই হন না কেন তারপরেও সে কিছুটা ফোকাস রাখতে পারে, কনসেন্ট্রেশন রাখতে পারে। এই মানুষ দুটার কাজে কে বেশি স্লো থাকবে? ডেফিনেটলি ADHD সম্পন্ন মানুষটা, ওনার একটা কাজ করতে 4 ঘন্টা লেগে যাবে যেখানে সাধারণ মানুষের কাজটা 1 ঘন্টা লাগবে। কেন এটা হচ্ছে? সে হয়তো তার একটা পরীক্ষা কালকে সকালে, আজকে রাতে সে পড়তে বসবে, পেন্সিল কলম নিয়ে তার বইটা, নোটটা, গাইডলাইনটা নিয়ে সে পড়তে বসবে। বাট আমরা এই জিনিসটাই করবো, টেবিলে বসে যাও, বাট সে কিন্তু এটা করবে না। সে যেটা করবে, খাতা আনার পরে হঠাৎ করে তার মনে হবে আমার পানি খাওয়া লাগবে, সে দৌড় দিয়ে পানি খেতে যাবে। তারপরে পানি খাওয়া থেকে সে গল্প শুরু করে দিবে, ও পরীক্ষা ছিল, পড়তে হবে। কিছুক্ষণ পরে সে আবার আসছে, ও কলম তো আনিনি, কলমটা আনতে হবে, যাই এখানে কলমটা আবার আরেকজনের কাছ থেকে গিয়ে নিয়ে আসি। কলমটা আনতে গিয়ে সে আবার কী করবে, হারায় যাবে। সে হয়তো কোনো কিছু, একটা সাইনবোর্ড দেখছে, একটা বই দেখছে বা একটু মোবাইল দেখছে, ঢুকে গেল। মোবাইল এদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ একটা জিনিস।